ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডেলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডের এই ঈদের খুশিতে ডুডলস কিনলেই পাচ্ছেন হালিম মিক্স ও স্টিক নুডলস ফ্রি। ডুডলস খান নাই তো নুডলসই খান নাই। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডেলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডের এই ঈদের খুশিতে ডুডলস কিনলেই পাচ্ছেন হালিম মিক্স ও স্টিক নুডলস ফ্রি। ডুডলস খান নাই তো নুডলসই খান নাই। মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. নতুন স্যাভলনের টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। স্যাভলন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24 এর বিশেষ ইসলামিক আয়োজন ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই চাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি দেখাতে। মক্কা থেকে প্রায় 95 কিলোমিটার দূরে তায়েফ শহর এবং সেখান থেকে আরও 90 কিলোমিটার দূরে, অর্থাৎ মক্কা থেকে সর্বমোট 185 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ হতে 5000 ফিট উপরে বনু সাদ অঞ্চলে দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। সেই ঘরেই বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হয়েছিলেন। পরে তিনি নবুয়ত প্রাপ্ত হলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তায়েফে আরও একবার ভ্রমণ করেছিলেন। প্রিয় দর্শক, আপনাদের বলে রাখি, তৎকালীন আরবের বিশেষ করে মক্কা আল মুকাররমার প্রথা অনুযায়ী সম্ভ্রান্ত পরিবারের শিশু সন্তানদের জন্মের পর মরুভূমির মুক্তাঞ্চলে লালন পালনের ব্যবস্থা করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 থেকে 10 দিন বয়সে যে কোনো এক সময় বনু সাদ গোত্রের মহিলারা যখন মক্কা আল মুকাররমায় সন্তান নেওয়ার জন্য আসেন, সেই সময় মা হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এসেছিলেন। আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। এতিম থাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিতে রাজি হননি। পরিশেষে হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার স্বামীর সঙ্গে পরামর্শ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কাছ থেকে লালন পালনের জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফে নিয়ে যান। প্রিয় দর্শক, দুধমা হালিমা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘরে নিয়ে আসেন, তখন 5 বছর বয়সী সায়মা নামে তার এক কন্যা সন্তান এবং আব্দুল্লাহ নামে একজন দুগ্ধপোষ্য পুত্র সন্তানও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের বিষয়ে সায়মা তার মাকে প্রচুর সাহায্য করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করানো এবং বাহিরে হাঁটাচলা করানোর দায়িত্ব সায়মা পরম স্নেহের সঙ্গে পালন করতেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর পরিবারটির দারিদ্র্য অবস্থা দূর হয়ে সচ্ছলতা ফিরে আসতে শুরু করেছে। তাছাড়া দুধমা হালিমা লক্ষ্য করেন, যেদিন মা আমিনা শিশু মুহাম্মদকে তার কাছে অর্পণ করেছেন, তার কাছে দিয়েছেন, সেই দিন তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তিনি মক্কা থেকে তায়েফে ফেরার পথে লক্ষ্য করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহনকারী তার অপেক্ষাকৃত দুর্বল উটটি অন্য সবল উটের চেয়ে অনেক দ্রুত গতিতে চলতে শুরু করেছে। যে উটটি মক্কাতে যাওয়ার সময় সবার পিছনে পড়ে থাকত, সেই উটটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহন করার সঙ্গে সঙ্গে রব্বে কারীম তাকে সবচেয়ে সবল বানিয়ে দিয়েছেন এবং সেই উটটি সবার আগে সামনে গিয়ে জোরে দৌড়াতে শুরু করেছিল। নিজ বাড়িতে ফেরার পর তিনি দেখলেন তার মেষ এবং দুম্বাগুলোর ওলান দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে।
রীতি অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা আমিনার কাছে ফিরিয়ে দেওয়ার সময় হলে দুধ মা হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুধ ভাই আব্দুল্লাহ এবং দুধ বোন সায়মা খুবই দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন। পরে আবার কোনো একটি কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের জন্য মা হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফেরত দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনার প্রিয় অনুষ্ঠান সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হয়েছে বিরতিতে যাব একটি বিরতিতে, ফিরবো একটু পরেই, সঙ্গে থাকুন। নতুন স্যাভলনে টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। আমাদের লিটল স্টারের চাই ডাবল কেয়ার টুইঙ্কেল বেবি সোপ, ত্বককে রাখে কোমল আর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা রাখে জীবাণুমুক্ত। শুরুটা হোক যত্নে। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। Savlon Twinkle Baby Pen Diaper, Wetness Indicator সহ কটনি সফট ডায়াপার, UV রশ্মিতে জীবাণুমুক্ত সুগন্ধিযুক্ত টুইঙ্কেল ডায়াপার। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান ডায়াপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি সোপ, যা বাবুর ত্বক কোমলভাবে পরিষ্কার করে। বেবি সফট। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার কঠিন দাগ দূর করে ফ্লোরকে করে ঝকঝকে ও জীবাণুমুক্ত, আর ছড়িয়ে দেয় সতেজ এক সুবাস। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। প্রথম থেকে আমার ভরসা টুইঙ্কেল বেবি ওয়াইপস। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা শিশুকে রাখে জীবাণু থেকে সুরক্ষিত। 5.5 pH ব্যালেন্স শিট ত্বক রাখে কোমল ও মসৃণ, আর অ্যালকোহল মুক্ত হওয়ায় ত্বকে র্যাশ হয় না। টুইঙ্কেল বেবি ওয়াইপস, শুরুটা হোক যত্নে। আমাদের লিটল স্টারের চাই ডাবল কেয়ার টুইঙ্কেল বেবি সোপ, ত্বককে রাখে কোমল আর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা রাখে জীবাণুমুক্ত। শুরুটা হোক যত্নে। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি সোপ, যা বাবুর ত্বক কোমলভাবে পরিষ্কার করে। বেবি সফট। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। আমাদের লিটল স্টারের চাই ডাবল কেয়ার টুইঙ্কেল বেবি সোপ, ত্বককে রাখে কোমল আর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা রাখে জীবাণুমুক্ত। শুরুটা হোক যত্নে। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার কঠিন দাগ দূর করে ফ্লোরকে করে ঝকঝকে ও জীবাণুমুক্ত, আর ছড়িয়ে দেয় সতেজ এক সুবাস। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার। আমাদের লিটল স্টারের চাই ডাবল কেয়ার টুইঙ্কেল বেবি সোপ, ত্বককে রাখে কোমল আর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা রাখে জীবাণুমুক্ত। শুরুটা হোক যত্নে। নতুন স্যাভলনে টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24 এর বিশেষ ইসলামিক আয়োজন সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা অনুষ্ঠানে।
পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে যে জায়গা নিয়ে এসেছি সেই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ এবং বরকতময় একটি জায়গা, যে জায়গার সঙ্গে ইসলামের ইতিহাস অনেক বড়ভাবে জড়িত রয়েছে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছিলেন সেই মক্কা আল মুকাররমার মধ্যে। সেই সময় প্রথা ছিল এই এলাকার লোকেরা বনি সাদ এবং এই এলাকার মহিলারা মক্কা আল মুকাররমায় যেত এবং গিয়ে তারা সেখানে থাকা বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে দুধ পান করাতো এবং লালন পালন করাতো কয়েকটি কারণে। তার মধ্যে একটি ছিল এখানে বাচ্চারা শুদ্ধ সুন্দর ভাষা শিখতে পারত এবং তাদের স্বাস্থ্য ভালো থাকতো। তারই ধারাবাহিকতা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গিয়েছেন মক্কা আল মুকাররমার মধ্যে বাচ্চা আনার জন্য এবং তিনি অনেক ঘোরাঘুরি করার পর যখন তিনি বাচ্চা পাননি, পরিশেষে তার স্বামীর সঙ্গে পরামর্শ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে এই জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি, এই জায়গার মধ্যেই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হয়েছেন এবং দীর্ঘ কয়েক বছর আল্লাহ রাসূল এখানেই ছিলেন। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি এবং যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায় ছাকের ঘটনা ঘটেছিল, বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটেছিল সেই জায়গাটিতে। হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করতেন, যেখানে দুধ ভাই বোনদের সঙ্গে মেষ চড়ানোর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিতেন। সেই গাছের নিচে জিবরিল আমিন রব্বে কারীমের নির্দেশে নেমে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাকের ঘটনা পরিপূর্ণ করেছেন, সম্পূর্ণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নূর দিয়ে পরিপূর্ণ করে আবার সেই জায়গার মধ্যে সেট করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল পুরো জীবনে 4 বার এরকম সিনা ছাকের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছিল। হযরত হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর এবং গাছ দুটি দেখার জন্য প্রতিদিন সেখানে প্রচুর মানুষের আগমন ঘটে থাকে। তবে সেখানে যাওয়ার ক্ষেত্রে ভারতীয় উপমহাদেশের লোকজনের আগ্রহী আমরা বেশি দেখে থাকি। কোনো আরবকে সেখানে খুব একটা দেখা যায় না। তাদের যুক্তি হলো, হ্যাঁ হতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জীবনের একটি অংশ কাটিয়েছেন, কিন্তু সেই স্থানের সঙ্গে তো ইসলামের কোনো বিধান সম্পৃক্ত নয়। আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা। সময় হয়েছে বিদায় নেবার। আজকের মতো এখানে বিদায় নিব। দেখা হবে আগামীকাল অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।